বাংলাদেশের হেলথ সেক্টর দেখেন, ভারত ভিসা বন্ধ করে দেওয়ার পরে কি বাংলাদেশে লাখ লাখ লোক মানুষ মারা গেছে? তো বাংলাদেশের হেলথ সেক্টর ডেভেলপ করেছে। ভারত বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ করে দিয়েছে, তো বাংলাদেশের মানুষকে কোরবানিতে গরু জবাই করা বন্ধ করে দিয়েছে? হয়নি। তাহলে হাসিনার মতো পাগল লেন্দুব দর্জি মির্জাফরকে, ঘসিটি বেগমকে কেন দরকার হয়? তার দেশের পারপাস সার্ভ করবার জন্য। তারেক রহমানকে বলছে দুর্নীতির বরপুত্র, হাওয়া ভবনের নামে কত কিছু, কিন্তু কোনো মামলা প্রমাণ করতে পারে না গত 16 বছরে। অথচ হাসিনার একটা ব্যাংকের লকার থেকে 832 ভরি সোনা পাওয়া গেছে। শুধু পেঁয়াজ ইস্যুটা দেখেন, বাংলাদেশে এবারে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে, বাংলাদেশের কৃষকরা একটা ভালো দাম পাচ্ছে। অথচ দেখেন কি করার চেষ্টা করা হচ্ছিল, ইন্ডিয়া থেকে পেঁয়াজ এনে বাংলাদেশের পুরো পেঁয়াজের মার্কেটটাকে ধসে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং সাথে পুরো বিজনেস সিন্ডিকেট জড়িত। তাহলে ওখানে লাভটা কে হইতো? ইন্ডিয়ার পেঁয়াজ ব্যবসায়ীরা লাভবান হইতো, যেটা এত বছর ধরে হয়েছে। আমরা তো 250 টাকা পেঁয়াজ খেয়েছি, এক্স্যাক্টলি। তাহলে এখন লাভবান কে হয়েছে? হয়তো মধ্যবিত্তের একটু কিনতে কষ্ট হচ্ছে, কিন্তু দিন শেষে পেঁয়াজের দামও কিন্তু কমে গেছে, বেড়েছিল বাট কমে গেছে সিন্ডিকেটের কারণে। সিন্ডিকেট সরকার অ্যাড্রেস করেছে। তাহলে দেখেন পেঁয়াজের দাম কমে গেছে, বাংলাদেশে পেঁয়াজ ব্যবসায়ীরা লাভবান হয়েছে, এবং টাকাটা দেশে আছে, টাকাটা বিদেশ চলে যায়নি। তাহলে এইভাবে প্রত্যেকটা সেক্টরে দেখেন, বাংলাদেশের হেলথ সেক্টর দেখেন, ভারত ভিসা বন্ধ করে দেওয়ার পরে কি বাংলাদেশে লাখ লাখ লোক মানুষ মারা গেছে? তো বাংলাদেশের হেলথ সেক্টর ডেভেলপ করেছে, বাংলাদেশের মানুষ তো বেঁচে আছে। ভারত বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ করে দিয়েছে, তো বাংলাদেশের মানুষকে কোরবানিতে গরু জবাই করা বন্ধ করে দিয়েছে? হয়নি। তাহলে হাসিনার মতো পাগল লেন্দুব দর্জি মির্জাফরকে, ঘসিটি বেগমকে কেন দরকার হয়? তার দেশের পারপাস সার্ভ করবার জন্য। কারণ এদেরকে রাখলেই হয় রাষ্ট্র দুর্বল হবে এবং রাষ্ট্রের কাঠামো ভেঙে যাবে, যেটা আমরা দেখেছি। পিলকানা গণহত্যার যে তদন্ত কমিশনের রিপোর্ট আসছে, সেনাবাহিনীর বঞ্চিত অফিসারদের কমিশনের রিপোর্ট আসছে, এর প্রত্যেকটা রিপোর্ট হচ্ছে এটার প্রমাণ যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা শেখ পরিবার মিলে কিভাবে রাষ্ট্রকে ধ্বংস করে দিয়ে গেছে। তারেক রহমানকে বলছে দুর্নীতির বরপুত্র, হাওয়া ভবনের নামে কত কিছু, কিন্তু কোনো মামলা প্রমাণ করতে পারে না গত 16 বছরে। অথচ হাসিনার একটা ব্যাংকের লকার থেকে 832 ভরি সোনা পাওয়া গেছে। ওর পরিবারের সবাই, ওর ছেলে মেয়ে, ওর বোন, ওর বোনের জামাই, ওর বোনের ছেলে মেয়ে, সবার নামে পূর্বাচলে 10 কাঠা করে জমি নিয়েছে, এবং সেগুলো মামলা রায় হয়ে গেছে। তাহলে দেখেন এইরকম পাগল কত জরুরি, এরকম পাগল একটা অন্য রাষ্ট্র, আমার শত্রু রাষ্ট্রের জন্য কত জরুরি, যে জাতীয় নিরাপত্তার হুমকি এখন একটা অসুস্থ ইনসাইন লোককে দিয়ে করা যায়। আমরা সাম্প্রতিক সময় একটা অডিও শুনেছি, সেই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা গেছে যে সে ওই পূর্বাচলের যে প্লটগুলো যাদেরকে দিয়েছে তারা নিতে চায় নাই, সে জোর করে তাদেরকে দিয়েছে। মানে ওর বাপের সম্পত্তি, যেভাবে শেখ রেহানাকে আপনার ধানমন্ডিতে যে থানাটা হয়েছে, ধানমন্ডি থানা, এখানে পুরো 1 বিঘা জমি দিয়ে দিয়েছে 1 টাকায়, গণভবন বেচে দিচ্ছে 1 টাকা দিয়ে, মানে ওর বাপের সম্পত্তি মনে করেছে আর কি বাংলাদেশ রাষ্ট্রকে। তো এইরকম পাগল থাকলে যেটা হয়, লেন্দুব দর্জির মতো দেশ বিক্রি করে দেওয়াটা সহজ হয়, যেটা 16-17 বছরে করেছে, যার কারণে ভারত তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। অ্যাবসলিউটলি।